বর্তমানে ভারতে অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত পুষ্পা দ্য রাইজ ইতিমধ্যেই গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। রক্তচন্দন কাঠের পাচার নিয়ে এই ছবির কাহিনী। কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই কাঠ পাচার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল, ছবির ছত্রে ছত্রে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক, যেটা সত্যি দর্শকের হৃদয় জয় করেছে। কিন্তু যে রক্তচন্দন পাচার নিয়ে এই ছবির কাহিনী, সেই কাঠের কেনই এত চাহিদা, আর কী বা রয়েছে এই কাঠের বিশেষত্ব, যার জন্য অনেক মানুষ নিজের রক্তও পর্যন্ত খুইয়েছে? সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। পুষ্পা দ্য রাইজ একটা সাধারণ কাহিনী মনে হলেও আদতে এটা কিন্তু অনেকটা সত্য ঘটনার উপরই আধারিত। রক্তচন্দনকে এই দেশের লাল সোনা বলা হয়। সোনার মতনই মূল্যবান এটি একটি বিরল প্রজাতির গাছ। পুষ্পা ছবিতে যে শেষাচলম জঙ্গলের কথা বলা হয়েছে, রক্তচন্দন ওই শেষাচলম পাহাড়ের ঘন জঙ্গলেই পাওয়া যায়। তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের 4টি জেলা নেল্লোর, কুর্নুল, চিতোর এবং কাডাপ্পা জেলাতে এই গাছ পাওয়া যায় এবং এক একটি গাছের উচ্চতা প্রায় 8 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই লালচন্দন গাছের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে রয়েছে এর বিপুল চাহিদা, আর সেই চাহিদার কারণেই এই গাছ প্রচুর পরিমাণে পাচার হয়। আন্তর্জাতিক প্রকৃত সংরক্ষণ সংঘ 2018 সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে, কারণ এই গাছ এত বিপুল পরিমাণে কাটা এবং পাচার হয়েছে যে আর মাত্র 5% গাছই পড়ে রয়েছে আমাদের দেশে। তবে শুনলে হয়তো অবাক হবেন যে একটি লালচন্দন গাছের কাঠ আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি 3,000 থেকে 30,000 টাকায় বিক্রি হয়, আর একটা গাছ থেকে প্রায় 20 থেকে 25 কিলোর মতন চন্দন কাঠ পাওয়া যায়। অর্থাৎ একটি গোটা লালচন্দন গাছের মূল্য প্রায় 6 থেকে 8 লক্ষ টাকার কাছাকাছি। অতএব এই হিসাব অনুযায়ী 1 টন লালচন্দন কাঠের মূল্য প্রায় 2 কোটি টাকার মতন। আর এই গাছের এতটা মূল্যবান হওয়ার আসল কারণ হলো এটি খুব কম মাত্রায় পাওয়া যায়, আর এই অমূল্য গাছটিকে কেন্দ্র করেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের বর্ডারে চীন আক্রমণ করেছিল, যে কারণে অনেক মানুষ রক্তাক্ত হয়েছিল। কারণ অনেক বছর থেকেই চীনের নজর ছিল এই লাল চন্দনের ওপর, তাই চীন নানান ষড়যন্ত্র করতে থাকে যাতে তারা খুবই বেশি মাত্রায় লাল চন্দন কাঠের মালিক হতে পারে। কিন্তু বন্ধুরা, এখন হয়তো আপনারা একটা জিনিস নিয়ে খুবই ভাবছেন যে লাল চন্দন কাঠের মধ্যে এমন কি রয়েছে, বা এটা এমন কি কাজের জন্যই ব্যবহার করা হয় যার জন্য চীন ভারতের পিছনে পড়ে রয়েছে, সাথে সাথে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হয় না। কারণটা খুবই সাধারণ, আর তা হলো লালচন্দন কাঠের মধ্যে রয়েছে এক আশ্চর্য ক্ষমতা। এই গাছের পাউডার স্বাস্থ্য এবং সৌন্দর্য উভয়ের জন্যই একটা শক্তিশালী উৎস। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার হয়। ওষুধি গুণ ছাড়াও মদ তৈরিতে এই কাঠের বিপুল চাহিদা। এছাড়াও পূজা আর্চা, প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহার করা হয়ে থাকে। চীন, জাপান, সিঙ্গাপুর সহ অস্ট্রেলিয়ায় এই কাঠের বিপুল চাহিদা, তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে। তাই লালচন্দনের পাচারও বেশি হয়ে থাকে এই দেশে, কারণ আসবাবপত্র, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতেও এই কাঠ বিপুল পরিমাণে ব্যবহার হয়ে থাকে। কিন্তু এই গাছের প্রধান উৎপত্তিস্থল ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ। তারপরেও মানুষ তার জীবনের বাঁচন মরণ ঝুঁকি নিয়ে লালচন্দন গাছের কাঠ পাচার করতে থাকে, কারণ এই পাচার রোখার জন্য ভারত সরকার রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্স গঠন করেছে এবং এই টাস্ক ফোর্স 2021 সালে 504 কোটি টাকার রক্তচন্দন বাজেয়াপ্ত করেছে। সাথে সাথে গ্রেপ্তার হয়েছে 342 জন পাচারকারী। শুধু তাই নয়, এই লালচন্দন গাছেই দেখতে পাওয়া যায় থেকে বিষধর সাপেদের, কারণ আমরা জানি যে সাপেরা বিশেষত ঠান্ডা এলাকাবর্তী জায়গাতেই থাকতে বেশি পছন্দ করে এবং লালচন্দন খুবই ঠান্ডা প্রকৃতির একটা গাছ, তাই এই গাছের তলায় বিশেষ করে সাপেদের থাকতে দেখা যায়।
কিন্তু তার সত্ত্বেও পাচারকারীরা জীবনের পরোয়া না করে শুধুমাত্র অর্থের লোভে ঝাঁপিয়ে পড়ে লালচন্দন গাছের পাচার করতে। তো বন্ধুরা, এই ছিল লালচন্দন গাছের কিছু অজানা রহস্য, যেটা সত্যি আজও আমাদের ভাবতে বাধ্য করে। আর আজকের সফর এতটুকুই। আবার দেখা হবে কোনো এক নতুন রহস্যের সন্ধানে। ধন্যবাদ।